যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে। তো আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক হিসাবে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি যুগান্তর পত্রিকার সম্পাদককে। যদিও ওই পত্রিকার যিনি রিপোর্ট করেছেন আমাদের গ্রিভেন্সেসটা সেই রিপোর্টারের বিরুদ্ধে, বাট ওখানে কোনো ধরনের কারো কোনো নাম ছিল না, নিজস্ব প্রতিবেদক ছিলেন, নাম নিজস্ব প্রতিবেদক হিসাবে এসেছে, যে কারণে আলটিমেটলি সম্পাদক সাহেবকেই আমরা এই নোটিশটা দিয়েছি। সেটা হলো গত বুধবারের একটা অনাকাঙ্ক্ষিত এবং নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, যে হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নিন্দা জানিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ দলের পক্ষ থেকে অতি দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবি জানিয়েছেন। একনল সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। কিন্তু দুঃখজনক হলো যুগান্তর পত্রিকার একজন রিপোর্টার যিনি পারপাসলি একটা রিপোর্ট করেছেন, সেই রিপোর্টে বিএনপিকে জড়িয়ে একটা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করেছেন। অথচ পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে পুলিশ বরাবরই বলে আসছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু ওই যুগান্তর পত্রিকার ওই রিপোর্টে এসছে বিএনপির চাঁদাবাজির জন্য এই ঘটনা ঘটেছে। তো আমরা এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি আগামী 5 দিনের মধ্যে যদি উনি পাবলিকলি ক্ষমা না চান এবং যে জায়গায় এই রিপোর্টটা ছাপানো হয়েছে সেই একই জায়গায় ওনার পাবলিকলি একই কলামে একই সিস্টেমে ক্ষমা চাইতে হবে।